তো আমরা না এই বছর নিউ ইয়ারের দিনে সেভাবে কোথাও বেরোইনি, বাড়িতেই ছিলাম। তাই দিনটিকে একটু স্পেশাল বানানোর জন্য আমি মাটন বানিয়েছিলাম। জানো তো, ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন কত পিকনিক ছিল। স্কুলের পিকনিক থাকতো, বা টিউশনে যেখানে পড়তে যেতাম সেখানে পিকনিক হতো, পাড়ার পিকনিক হতো। নিউ ইয়ারের সময়, নিউ ইয়ারের আগে 25শে ডিসেম্বর, পুরো এই সময়টা জুড়ে পিকনিকের উপর পিকনিক থাকতো। আর যদি পিকনিক নাও থাকতো নিউ ইয়ারের দিন, বাড়িতে জমজমাটি খাবার দাবার তো হতোই হতো। আর বড় হয়ে যখন বড় হলাম, আস্তে আস্তে প্রত্যেকটা ধাপে ধাপে পিকনিকের সংখ্যা কমতে থাকলো, বন্ধুবান্ধবের সংখ্যা কমতে থাকলো। আর এখন বাড়ি থেকে এতটাই দূরে থাকি যে সোশ্যাল মিডিয়াতে মানুষজন পিকনিক করছে এই দেখেই দুঃখ হয়। কি করা যাবে, কিছু তো করার নেই। তাই ভাবলাম যে মাটন করি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমরা যারা বাইরে থাকি না, বাইরে যাদের মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেভাবেই যারা বাইরে থাকে, তাদের না এই জিনিসগুলো অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, অনেকে হয়তো এই টাইমে বাড়ি যায়, আবার কিছু কিছু মানুষ বাড়ি যেতে পারে না। আমি তো প্রায় 7-8 বছর হয়ে গেছে আমি পিকনিক করিনি। আমরা যারা বাইরে থাকি তারা এই বিশেষ বিশেষ দিনগুলোতে একটু ভালো কিছু রান্না করা, কোনো ভালো রেস্টুরেন্টে যাওয়া, বা একটু সিটির মধ্যে হোক বা যেখানেই কাছে পিঠে ঘুরতে যাওয়া, এইভাবেই হয়তো বিশেষ দিনটাকে আমরা একটু এনজয় করে থাকি। কিন্তু সে যতই বলো আর ততই বলো, পরিজনদের সাথে না কাটিয়ে একা একা এত দূরে পড়ে থাকতে কারোরই ভালো লাগে না। তো আমরা না নিউ ইয়ারের আগের দিন গিয়ে মাটন নিয়ে এসেছিলাম। অল্প করেই নিয়ে এসেছি, 400 গ্রামের মতো ছিল। অ্যাকচুয়ালি আমরা না অতটা রেড মিট খাই না, তাই জন্য খুব বেশি আনি না। তাও জানো তো, এইখানে না খাসির মাংস পাওয়া যায় না, পাওয়া যায় ভেড়ার মাংস। আমাদের এখানে কাছে একটা বাজার আছে, ওই বাজারে একটা ছোট্ট দোকানে এই ভেড়ার মাংসই বিক্রি হয়, কিন্তু সেটা অপেক্ষাকৃত অন্যান্য দোকানের যে মাংসগুলো সেখান থেকে যথেষ্ট ভালো হয়। আর করেছিলাম বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও না আমি আগে করতে পারতাম না, তারপর ধীরে ধীরে ইউটিউব দেখে, আর মা যখন আমার সাথে ছিল তখন মায়ের সাথে থেকে দেখে দেখে আমি শিখেছি। তো এভাবেই আমরা নিউ ইয়ারের বিশেষ দিনটি সেলিব্রেট করেছি। আমি না নতুন নতুন ভিডিও দিচ্ছি ইউটিউবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন। তাহলে আমার রিচটা বাড়বে, আরও মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারবো। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।